যে আয়াতটি পড়লাম এটা সম্পর্ক আমাদের রিজিকের সাথে। রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক বলতে আমরা স্বাভাবিক বুঝি টাকা পয়সা, দল দৌলত, খাবার দাবার যেগুলো আমরা খাইতে পারি, নিজেরা খাই, বাচ্চাদেরকে খাওয়াই, বউকে খাওয়াই, যেভাবে সমাজে যেভাবে সুন্দরভাবে চলি, এটাকে রিজিক আমরা বলে থাকি। তো এখানে রিজিক বলতে অনেক কিছুকে বোঝানো হয়। রিজিক বলতে যেরকম খাওয়া দাওয়ার আছে, সেরকম কোন একটা তৌফিক, আওলাদ, এটাও রিজিক বলা হয়। কোন একটা সত্য মিথ্যা যাচাই করা বা বোঝা না বোঝা, এটাকেও রিজিক বলা হয়। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা কাফেররা যে অস্বীকার করছে কোরআনকে, দ্বীনকে, আল্লাহকে, এটাকেও রিজিক বলতেছে আল্লাহ তোমাদের রিজিক বানাই দিয়েছে, আন্নাকুম তুকাযযিবুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এটাকেই তোমার রিজিক বানায় রাখছে। তাহলে আল্লাহ দ্বীনকে মিথ্যারোপ করা, এটাকেও আবার এক ধরনের রিজিক বানাইছে বলতেছে। তো বলবার আল্লাহর পক্ষ থেকে যা আমরা প্রাপ্ত হই, সবগুলোকে কি বলা হতে পারে? রিজিক বলা হতে পারে। আর স্বাভাবিকভাবে মানুষ জীবনটা পরিচালনা করার জন্য যে খাদ্য সম্পদ ইত্যাদির প্রয়োজন হয়, মানুষ তার মহতাজ হয়, এটাকে আমরা রিজিক বলি। আমাদের ভাষায় আমরা বুঝি এতটুকু। ওইটা খাওয়া দাওয়া ঠিক মতো পাইলে বলছে রিজিক ঠিক আছে, আর যদি খাওয়া দাওয়া ঠিক মতো না পাই, বলছে রিজিকের উল্টা হয়ে গেছে। এই রিজিকটা পুরোপুরি আল্লাহর হাতে। আয়াতের মধ্যে এটাই বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলতেছেন পৃথিবীতে যারাই বিচরণ করে, চলাচল করে, দুই পা দেওয়া হোক বা পেট দেওয়া হোক, চার পা দেওয়া হোক, আল্লাহ তাআলা যাকে যেভাবে চায়, এক পা দিয়েও কেউ চলে, গাছপালা অনেক কিছু আছে, দুই পা দিয়েও চলে মানুষ আছে, চার পা দিয়ে চলে, আবার অনেকে অনেকগুলো পা দিয়েও চলে। যেমন আমাদের দেশে হাজার টেঙ্গা বলেন, একটা হাজার পা, এটা আর কি। হ্যাঁ, একটা কয়টা টেঙ্গা আছে আল্লাহ জানে। কথা কথা এরকম সব চালগুলো আমাদের দেশেও আছে। অনেকগুলি গাড়ি আছে দুই চাক্কা, আবার তিন চাক্কা আছে, আবার চার চাক্কাও আছে, আবার একসাথে রেলকে দেখেন কত চাক্কা, সবগুলো মিলে। তো এরকমভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে রাখছেন। তো যারাই বিচরণ করে পৃথিবীতে, দাব্বা বলতে যা পৃথিবীর উপরে বিচরণকারী প্রাণী, সব প্রাণী, এটা রিজিক আল্লাহর হাতে। এইখানে মানুষ যেমন আছে, হাইওয়ানাত আছে, এরকমভাবে অন্যান্য পশু পাখি সব কিছু আছে। একটা গাছ, তারও একটা রিজিক আছে। সেও এক সময় আল্লাহ থেকে এই উপাদানগুলো আল্লাহ থেকে আহরণ করে, কেমনে বড় হবে, কেমনে সজীব থাকবে, সুন্দর থাকবে, ডানাগুলো সুন্দর হবে, পাতাগুলো সুন্দর হবে, এভাবে সব কিছুটাও কার দান? আল্লাহর দান। এটাও রিজিক। একটা পাথর ছোট থেকে বড় হয়ে কিভাবে কোথায় যাবে না যাবে, কোথায় থাকবে, এটাও আল্লাহর রিজিক। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর জন্য ব্যবস্থা করে রাখছে। মাছ যেগুলা পৃথিবীতে আমরা দেখি, পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, আল্লাহ তাআলা দেন। ফল মূল যেগুলো আল্লাহ সৃষ্টি করেন আশেপাশের লোকদের জন্য, আমাদের জন্য, আমাদের যেগুলো চতুষ্পদ জন্তু, যেগুলোর সাথে আমাদের অনেক কিছু সম্পর্ক, আমরা খাওয়ার জন্যও লাগে, কিছু জিনিস এই জায়গা থেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যও লাগে, বোঝা বহন করার জন্যও লাগে, নিজেরা আবার সওয়ার হওয়ার জন্য এই জানোয়ারগুলো লাগে। বলে আনামা খালাকনা লাকুম, আল্লাহ তাআলা বলছেন এই জানোয়ারগুলোর মধ্যে কতগুলি সৌন্দর্যের জন্য রাখি আমরা, সুন্দর লাগে, রাখতে ভালো লাগে। কতগুলি দুধ এখান থেকে খাই, ওদের থেকে দুধ পান করি, আবার অনেক গোস্ত খাই, আবার কাউকে সফরে দূরে যাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব
সব কিছু বলছেন, এগুলো আমাদের কাজে আসে। মাছ যেগুলো আল্লাহ বানিয়েছেন এগুলো আমাদের কাজে আসে। হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ, মাংস এগুলো আল্লাহ দিয়ে রাখছেন। এর সাথে আবার শাকসবজি, বুক বলা আমরা দানা, এগুলোও আল্লাহ দিয়ে রাখছে। বিভিন্ন রকমের দানা এগুলো খাইতে হয়, পুষ্টি আমাদের শরীরের জন্য দরকার হয়। এরকমভাবে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল মূল ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন যা বানাইছেন বান্দার জন্য, যেটা কিছু না কিছু জিকির কোরআনে বলছেন, ওখান থেকে আমাদের জানোয়ারও খায়, আমরাও খাই, আবার এটা আমাদের ফায়দাও হয়। দান কে সৃষ্টি করে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বলছেন যে রিজিক যে দিচ্ছেন, তোমরা তো খালি বীজটা বপন করে দাও, এটা গাছ বানায় কি, এখানে আবার ফল দেয় কি, এক একটা মানে শীষ এখানে যে খেয়ে সৃষ্টি করে, আল্লাহ বলছে আমি সৃষ্টি করি। আফারাআইতুম মা তাহরুসুন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ তোমরা যে খেতি করো একটু চিন্তা করে দেখো, তোমরাই কি এগুলা ফল দাও নাকি আমি দিই? আমরাই যদি দিতাম, একটা যদি প্রকৃতি নিয়ম থাকতো যে এভাবে হবে, তাহলে সব বরাবর হয় না কেন? বোঝার জন্য বলতেছি। প্রকৃতি কিছু নেই, প্রকৃতির সৃষ্টিকর্তা ওকে। মানুষ এমন হয়ে গেছে যে আল্লাহর প্রতি ঈমান থেকে দূরে সরে যাচ্ছে। এই যে কোনো মুসিবত আসলে, আগের জমানায় দেখা যেত মুসিবত আসলে মানুষ আল্লাহর দিকে ফিরত, আর আল্লাহ তাআলা মূলত মুসিবত মানুষকে দান করানো কি জন্য? আল্লাহর দিকে ফিরে আসার জন্য। কোরআনে মাজিদে আল্লাহ বলতেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে বড় কষ্টদায়ক শাস্তির আগে আমি তোমাদেরকে ছোটখাটো কিছু শাস্তি দিয়া মানে তোমাদেরকে দিব, কি জন্য? তোমরা যেন ফিরে আসো। এটা একটু শাস্তি পাইছো, ভয় আসছে, আল্লাহর দিকে ফিরে আসবা, গুনাহ ছেড়ে দিবা, কান্নাকাটি করবা, আবার ভালো হয়ে যাইবা, আল্লাহ যেটা চায়। এটাও বান্দার ফায়দার জন্য। দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে। বড় আযাব কখন হবে? কিয়ামতের দিন, যেটার পরে আর কোনো সুযোগ থাকবে না। ছোট ছোট আযাবগুলা, শাস্তিগুলা আল্লাহর পক্ষ থেকে যে মাঝে মধ্যে আসবে, এটা তোমাদের সতর্ক বাণী হিসাবে। এখন কিন্তু মুসিবত হয়ে গেছে আধুনিক, এই যে আধুনিকতা যা আমাদেরকে পাইছে, আমরা আধুনিক হইতে হবে, হ্যাঁ, সেরকম নতুন নতুন কিছু জ্ঞানের দিকে যেতে হবে। পুরানো মডেল থাকলে চলবে না, আমাদেরকে যা বোঝাচ্ছে। এটা এত মারাত্মক কুফর আমাদের মধ্যে নাউজুবিল্লাহ চলে আসতেছে যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক বাদ দিয়া অন্যমুখী করে ফেলতেছে। এটা অজান্তে অঘোষিতভাবে আমাদেরকে মুরতাদ বানায় ফেলতেছে এবং মানে নাস্তিক বানায় ফেলতেছে ঘোষণা ছাড়া। ঘোষণা ছাড়া আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। গবেষণার নামে, নতুন নতুন মানে টেকনোলজির নামে আমাদেরকে দিন থেকে ফিরাই অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাই না? মুসিবত আসছে, এটা কেউ বলবে না আমাদের গুনার কারণে, পাপের কারণে, অন্যায়ের কারণে ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। একটা আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শাস্তি দিয়েছেন। তোরা তাড়াতাড়ি তওবা করি, ফিরে যাই, আমরা ভালো হয়ে যাই, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটার মানে হবে কি? এই চিন্তাধারা যদি আসে, তখন আমরা সবাই বুঝবো যে সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। লাভ লোকসানের মালিককে? আল্লাহ। তাহলে একজনকেই আমরা পূজা করব, একজনের কাছে সব কিছু সুবদ্ধ করবো, ওনার সাথে আর কাউকে শরীক করবো না। এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না এগুলা প্রকৃতির কারণে, নাউজুবিল্লাহ। তবিয়া বলতে আরবি, আরবরাও পর্যন্ত এরকম সবাই একই কুফরের মধ্যে সবাই মুক্ত। আল্লাহ হেফাজত করুন। ঈমান কোথায়? আল্লাহ ছাড়া আর কারো মধ্যে শরীক আছে নাকি? এই যে আমরা প্রকৃতি বলতেছি, প্রকৃতি এটা কি আসল আল্লাহ ছাড়া আর কিছু? প্রকৃতির খালেক কে?
প্রকৃতির সৃষ্টিকর্তাও তো আল্লাহ। তা আমরা যদি মনে করি আল্লাহ ছাড়া প্রকৃতিও কিছু করতে পারে, শিরিক হইল কেন? প্রকৃতিকে কার সাথে শরীক করে রইলাম? আল্লাহর সাথে। প্রকৃতি যদি না হয়ে এরকম কিছু থাকতো, তার মধ্যে শক্তি থাকতো, সে আলাদা কিছু করতে পারতো? আমি তো এই যে ফুলকপি অথবা ফুলকপি মানে কপি যেগুলো আছে, পাতাকপি বলেন, ফুলকপি বলেন, তারপর লাউ যেগুলো আমরা মানে চাষ করি, সব একই সাইজের হয় না কেন? একই অবস্থার হয় না কেন? ভিন্ন ভিন্ন কেন হয়? প্রকৃতি যদি হতো তাহলে তো সব সেম হওয়ার দরকার ছিল। চাষা তো একটাই, একটা গাছে একটা ছোট, একটা একরকম ঠেলা হয়ে গেছে, একটা এরকম রাজ্য শুধু সুন্দর। এগুলো কে করে? আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এইখানে আমাদেরকে নাউজুবিল্লাহ কোনো মুসিবত যদি আল্লাহ দেয়, কোরআন বলতেছে এটার উদ্দেশ্য তোমরা আল্লাহর দিকে ফিরবে। আমরা আরো আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আমাদেরকে দূরে সরাই দিচ্ছে এই আধুনিক কুফরি চিন্তা ভাবনা দিয়ে। কুফরি বললাম এই জন্য, এটা আমাদেরকে আল্লাহর নাফরমানের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। পানি কেন আসলো? বলছে ভাত ভাঙে গেছে এই জন্য। ভাত আগেও তো বাঁধতে পারতো, এখন ভাঙলো কেন? হ্যাঁ, আরেক সাইডে তো ভাঙে নাই, এইখানে ভাঙলো কেন? তাহলে কারণ যেটাই হোক, আমাদেরকে এটা আল্লাহ থেকে রুজু করতে হবে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যখন চায় তখন করতে পারে। হায়াত মওতের মালিক আল্লাহ, লাভ লোকসানের মালিক আল্লাহ, এবং ভালো খারাপের সব কিছুর মালিক কে? আল্লাহ। এবং আল্লাহ বলছেন, বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ বলছেন মাঝে মধ্যে তোমাদেরকে এরকম পরীক্ষা করব। আফসোসের বিষয় বললাম যে পরীক্ষার উদ্দেশ্য যেটা, ধৈর্য ধরা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে কান্নাকাটি করা, এই জিনিসটা থেকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে বর্তমানে যে আধুনিক চিন্তা ভাবনা, প্রকৃতি বলে। আরো বললে যে মোকাবেলা করতে হবে। নাউজুবিল্লাহ, তোমার কি ফেদার শক্তি আছে, তুমি মোকাবেলা করবা? হ্যাঁ বলো, তুমি যে নিজের শ্বাস নেওয়ার মালিক না, কি বলবে? ঘুমাইলে উঠতে পারবে কিনা এটার খবর তো তোমার নেই, তোমার ক্ষমতা এতটুকু দেখা গেছে। আরব দেশগুলো সব কিছুকে মানে আয়ত্ত করে ফেলতেছে, সেকেন্ডের ভিতরে নিজের খবর নিজের নেই, যান নিয়ে তারা ঘোরা হয়ে গেছে, টানাটানি শুরু হয়ে গেছে, কেমনি যান বাঁচাবে? এই তো না, তোমার আর কি আছে মোকাবেলা করবো? আছে তো শব্দটাই তো বহুই, এই সমস্ত শব্দ বলা যাবে না। দুর্যোগ যেটা হচ্ছে, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদের কারণে আসে। আল্লাহ তাআলা বলছে, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কারণে আসে, তোমরা নিজেরাই দায়ী, তোমরা জালেম, এই জন্য হয়। এক এক দেশে এক এক রকমের মুসিবত আসতেছে। কেন? ওই দেশে পানি দিয়ে আল্লাহ মারতেছে, এই দেশে পানি ছাড়া মারতেছে। এটাই তো, বেশি বৃষ্টি হইলেও মুসিবত, না হইলেও মুসিবত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন একবার আল্লাহ রাসূলের জুমার নামাজের মধ্যে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে এক সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অনেক অবস্থা কাহিল, আল্লাহর বান্দারাও কষ্টের মধ্যে, আল্লাহর মাখলুকাতও কষ্টের মধ্যে, পশু পাখি গরমের কারণে তার দাহে মরে যাচ্ছে, অবস্থা বিপর্যয় সীমাহীন। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন না যেন বৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাসূলের কানে মানে খুতবা দেওয়া অবস্থাতেই দোয়া করছে, সাথে সাথে হাত উঠাইছে। এদিকে হাত উঠাইছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তখন হাত উঠানোর আগে দেখতেছিলাম ফুল পরিষ্কার, আসমান পরিষ্কার, এখানে কোনো মেঘের ভাব পর্যন্ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামানোর আগে এমন মানে মেঘ হলো, এমন বৃষ্টি হলো, মদিনা শরীফ আমরা ঘরে যেতে সবাই ভিজে গেছে, দোয়া করছে, সাথে সাথে নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, কিন্তু আল্লাহ রাসূল দিতে বলছেন, বলছে যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, বৃষ্টি দেন। তা আল্লাহ এমন কবুল করছে, দিতে আছে। 1 সপ্তাহ ফুল দিছে, বন্ধ নেই। এখন এটা আরেক মুসিবত হয়ে গেল, পানি বেশি হয়ে গেল, সব জায়গায় ডুবে যাচ্ছে।
এটাও মুসিবত বলুন। সেই মানুষ আবার দ্বিতীয় জুমার মধ্যে রাসূলুল্লাহ যখন খুতবা দিচ্ছিলেন তখন উঠে রাসূলুল্লাহ কিন্তু সর্বনাশ বলছে কি, সব জায়গায় খানি তুই আমরা তো ঘরে বসবাস করতে পারবো না, এটা তার এক মুসিবত হয়ে গেছে, আবার একটু দোয়া করেন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বলতেছিলেন, তখন আমরা দেখছি মেঘ ছাড়া আসমানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন, হাত নামানোর আগে পুরো পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। কিরকম দোয়া কবুল, হাতের সাথে কবুল হয়ে যেত। তো বুঝাইতে চাইলাম ওইটাই, সেম জিনিস আল্লাহ তাআলা চাইলে এই নিয়ামত এটা আযাবও বানাই দিতে পারে, সেকেন্ড লাগে না আল্লাহ তাআলা। পানি যারা বাঁচবো না, এই পানি বেশি হইলেও বাঁচবো না। এই জন্য শ্বাস ছাড়া, ওই যে বাতাস ছাড়া আমরা বাঁচতে পারবো না, আবার বাতাস অতিমাত্রা হলে তাও মরবো। এই তো এই জিনিসটা আমার কাছে আছে, আল্লাহকে দূরে দেওয়ার দরকার নেই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর জন্য আসমান জমিনের লস্করের অভাব নেই। কি দিয়ে মারবে কল্পনাই করতে পারবেন না, আল্লাহ যখন চাইবে। তো আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া এটাই জরুরি ছিল, কিন্তু আমরা এটা না করার একটা করতেছি। বাংলাদেশে কথার কথা এখন তাপদাহ যে তীব্র যে মানে কখনতা যে অবস্থা রোদের, এইটা মানুষ সহ্য করতে পারতেছে না। হালকা হালকা জিনিসটা এটা এখনো সূর্য যে জায়গায় আছে ওই জায়গাতে কোনো নিচে বা উপরে গেছে যে তা না, এটা বৈজ্ঞানিকদের একটা পরিমাপ হলো, ওরা চিন্তা ভাবনা হলো যে জায়গায় সূর্য আছে এই জায়গা থেকে একটু নিচে আসলে আমরা মরে যাব, তাপদাহে এমনি মরে যাব, আর একটু উপরে গেলে শীতে মরে যাব। মানে আল্লাহ তাআলা এমনভাবে ফিট করছে আমাদের জন্য দরকার। হ্যাঁ, খালাকা ফাসাওয়া, সব কিছু মুনাসিব পথে আল্লাহ তাআলা করে রাখছে। তো সূর্য তো ওখানেই আছে, কিন্তু মাঝে মধ্যে তাপমাত্রা বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শিদ্দাতুল হার মিন ফাইহি জাহান্নাম, সূর্যের তাপ বেড়ে যাওয়া, তীব্রতা চলে আসা, এটা হলো জাহান্নামের একটা শ্বাস। আল্লাহ তাআলা জাহান্নামকে বছরে 2টা শ্বাস নেওয়ার অনুমতি দেয়, বছরে 2টা শ্বাস নিতে পারবে, নিঃশ্বাস নেওয়া। একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে, গরম, এরকম হয়। এটা পৃথিবীর ভৌগোলিক অবস্থা হিসাবে বিভিন্ন জায়গায় এটা পরিলক্ষিত হয়। কোথাও বেশি শীত আর কোথাও শীত নেই, আবার কোথাও বেশি গরম বা কোথাও নেই। আগে দেখতাম আরব দেশে বেশি গরম, এখন আরব দেশে ডল চলে আসতেছে পানির, তো আমাদের দেশে গরম হয়ে গেছে। চেঞ্জ হইতে পারে, আল্লাহ তাআলা চেঞ্জ করবে, কোথায় কি করবে না করবে, কিন্তু এটা প্রভাবটা হচ্ছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা হলো কোথার থেকে, জাহান্নাম থেকে। এখানে আল্লাহ রসুলের এক বর্ণনা, বৈজ্ঞানিকরা বলতেছে আমাদের আর আধুনিকতা পথে যারা আল্লাহ না করে গোমরাহ হয়ে যাচ্ছে, ওদের ব্যাখ্যা হলো না এটা সূর্যের তাপ বেড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, জলীয় বাষ্প কমে গেছে। আরে ভাই কমতেছে কেন, আগে তো বাড়ছিল, এখন কেন কমতেছে? আসমান জমিনকে আরেকটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে কারো কারিগরি চলে, বাতাসের উপরে, বাষ্পের উপরে, পানির উপরে, সব কিছু একমাত্র কাজ চলে আল্লাহর চলে। পানি আল্লাহর হুকুম মানে, আগুন আল্লাহর হুকুম মানে, বাতাস আকাশ সব কিছু আল্লাহর হুকুম মানে, আর কারো কিছু হুকুম মানে। এখন আল্লাহ যখন চায় পানি ডুবায়, আল্লাহ যখন চায় না পানি আর ডুবায় না। সবাইকে ডুবাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন নিজের কওম নিয়ে গেল, আল্লাহ মানা করে দিয়েছে এদেরকে ডুবাইতে পারবে না, আদেশ দিয়ে দিয়েছে ডুবাই নেই, ডুবাইতে পারে নাই। আগুন যে যাবে তাকেই জ্বালাবে, বুজুর্গ ভালো খারাপ সবাইকে জ্বালাই দিবে, আগুনের কাজে এটা, তাই না? কিন্তু আল্লাহ যখন চাইবে না আজকে জ্বালানো হবে না, মানা করে দিবে আর জ্বালাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললো, আল্লাহ বলেছে কুনি বারদান ওয়া সালামান, খবরদার এই জ্বালানোর অনুমতি নেই। অনুমতি নিয়ে নিলাম, জ্বালাই নেই। এটা সবাই জানে ইতিহাস, তাই না? দা ছুরি এগুলা তো কাটে, বুজুর্গকে বাদ দিবে। কেউ যদি অভিজ্ঞতা অর্জন করতে চায় কাটিয়ে বাঁচে যাবে নাকি? উনিও তো কাটা যাবে, কাটবে তো সবাইকে।
আল্লাহ যখন মানা করে দিবে, যেই হোক কাটবে না, যত নরম হোক কাটবে না। ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, এত ধার ছুরি এত জোরে সুরে মানে চালাচ্ছে, মিশ হইতেছে না, একটা লোম পর্যন্ত কাটে না, অথচ ওই ছুরি পাথর কেটে ফেলতেছে। আল্লাহ মানা করতেছে, খবরদার ইসমাইলের একটা লোমও যেন না কাটে, যতই চেষ্টা করুক। ওদিকে বলে দিচ্ছে, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া। তাহলে সবকিছু ভাই আল্লাহর হুকুমে হয়। প্রকৃতি যা বলবেন সবকিছু কার হুকুমে? তবিয়ত, খালিকুত তবিয়া হলো আল্লাহ। কিন্তু নাউজুবিল্লাহ আমরা এখন আল্লাহর দিকে না বলে গজবুত তবিয়া বলতেছি, নাউজুবিল্লাহ। পানি বেশি হলো কেন? গজবুত তবিয়া। তুফান আসলো কেন? গজবুত তবিয়া। এই তবিয়ত নষ্ট হয় আমাদের কারণে, আমরাই জালেম। আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন আনতুম তাজলিমুনা আনফুসাকুম আল্লাহু লা ইয়াজলিমুন নাসা শাইআন। কোরআনের জায়গায় জায়গায় আছে, ওয়ালাকিন কুনতুম আনফুসাকুম তাজলিমুন, তোমরা নিজেকে নিজে জুলুম করো, অত্যাচার করো। আল্লাহ কারোর উপরে জুলুম করে না। আসলে আমরা জুলুম আমরাই করি, এটার শাস্তি আসে। আমরা জুলুম নিজের উপরে করি যে তা, নিজের আশেপাশের পরিবেশের উপরেও জুলুম করি। আমরা আশেপাশের যে পশু পাখি আছে এদের উপরেও জুলুম করি, মাঝে মধ্যে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর আদেশেই শিক্ষা দিছে গাছপালা লাগাও, আমরা গাছপালা কাটিয়ে শেষ করে ফেলতেছি। এটা জুলুম হয় নাই? একজনের উপরে হয়েছে নাকি সবার উপরে হয়েছে? একটা জাতির উপরে জুলুম হয়ে গেছে, আমার তো খবরই নেই, আমি আবার তা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নদী এগুলা সুন্দরভাবে রাখতে বলছে, হেফাজত করে, আমরা কি করতেছি? পয়সা কামানোর জন্য নদী বানায় ঘর বানাইতেছি, হইল নিয়ে না? তাহলে জুলুমটা কে করলো? যদি বলি যে আল্লাহ দোষ, নাউজুবিল্লাহ, দোষ কাদের? আমাদের তো বড় দোষ। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে যখন জুলুম বেশি হবে, হাদিসের মধ্যে আছে। আমরা যখন যাকাত দিব না, গরিবের উপরে জুলুম। যাকাত না দেওয়া মানে এটা জুলুম কার উপরে? গরিবের উপরে। আমরা তার হকটা তাকে দিচ্ছি না, এটা হলো জুলুম। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যখন যাকাত আদায় না করে তখন অনাবৃষ্টি শুরু হয়, জুলুমের কারণে। আরেকজনের উপরে জুলুম করবেন, অনাবৃষ্টি শুরু হবে। আরেকজনের উপরে অন্যায় করবেন, নিজে পাপ করবেন, আল্লাহর কথা নাফরমানি করবেন, কুফরি করবেন, আল্লাহ তাআলা শাস্তি দিবে বিভিন্ন রকমের মাধ্যমে। এটাই শেষ জামানায় যতই ওয়াজ করেন মানুষ ওদিকেই যাবে। কথা 16 কোটি 17 কোটি 18 কোটি মানুষের মধ্যে কয়জন ওয়াজ শুনতেছে? আবার যারা শুনতেছে তাদের মধ্যে কয়জন মানতেছে? বিশেষভাবে ধরলে মহিলারা তো আমাদের ডবল, মহিলারা তো ডবল, তো বোধহয় প্রায় শুনতেছেই না। আবার আমাদের মধ্যে অর্ধেকের বেশি তারাও শুনতেছে না। যারা শুনতেছে তারা মানতেছে কয় পার্সেন্ট? তাহলে হিসাবে আমরা গণতন্ত্রের যদি বিশ্বাসী না, অনেকে গণতন্ত্র বুঝারি আমরা অনেকে। তো গণতন্ত্রের হিসাবে আজাব আসা দরকার না, না আসা দরকার? আল্লাহ মাফ করুক, আমি বলতেছি গণতন্ত্রের চিন্তা করলে অধিকাংশ তো আমরা তো ধ্বংস, অধিকাংশ শেষ করে দিচ্ছি। অনেক সময় একজনের কারণে আল্লাহ সবাইকে শাস্তি দিয়ে, এটাও আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আ'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এটা মনে রাখবে, কেউ অন্যায় করতেছে, কেউ যদি তোমরা বাধা না দাও থাকে, যেভাবে নিয়ম আছে আল্লাহ সবাইকে আযাব দিবে, এটাও তো আছে। এটা মানে বাধা না দেওয়া যায়। এজন্য ভাই আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আমরা যা কিছু অর্জন করতেছি আল্লাহর পক্ষ থেকে, খাওয়া দাওয়া নিয়ে, মানে পোশাক পরিচ্ছদ নিয়ে, আওলাদ, স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব কিছুর মধ্যে যতগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে পাচ্ছি, নাম দাম সব কিছুকে রিজিক বলা হয়। এই রিজিকটা আল্লাহ তাআলা মাঝে মধ্যে বন্ধও করে দেয়, মাঝে মধ্যে বাড়াইয়াও দেয়, মাঝে মধ্যে কমাইয়াও দেয়। আমরা মনে করি রিজিক পাইলে আল্লাহ রাজি হয়ে গেল, আবার মনে করি রিজিক না পাইলে আল্লাহ নারাজ হয়ে গেল। এটা উচিত না। এটা এই মানে যেরকম আমরা বিচার করতেছি, এই বিচার আল্লাহর কাছে নাই, আল্লাহ মানা করছে। আল্লাহ বলতেছেন, মানে ইযা ওয়াবতালাহু রাব্বুহু
فأكرمه ونعمه فيقول ربي أكرمن যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে এবং তার রিজিক কমাই দেন অথবা রিজিক বাড়াই দেন তখন সে বলে যায় বাহ কি কি কাজ করছি আল্লাহ খুশি হয়েছে কি জানি যেটা ধরে স্বর্ণ হয়ে যায় হাত দিলে স্বর্ণ হয়ে গেছে আমার তরক্কি হচ্ছে খালি দুনিয়ার তরক্কি হচ্ছে আল্লাহ খুব খুশি আমার উপরে যা মনে হয় যেটা ধরতেছি স্বর্ণ হয়ে যাচ্ছে এটা বলো وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهان আর যখন আল্লাহ তাআলা পরীক্ষা করে বান্দাকে শব্দ আগে বলছে পরীক্ষাটা আল্লাহ পরীক্ষা করে বান্দার রিজিক যখন কমায় দেয় তখন বলে যে হে কি পাপ করলাম কি জানি এখন যেখানে যাই সেখানেই দুঃখ যেখানে যাই সেখানেই ক্ষতি আর কিছু তাহলে ওনার বিচার কিসের উপরে দুনিয়াবি তরক্কি দুনিয়াবি ক্ষতি এটার উপরে আল্লাহর সন্তুষ্টিকে বিচার করে বলছে মানে আল্লাহর রাজি হওয়া নারাজ হওয়া এটা লাগাই দিছে এটা গলত আল্লাহ বলছে কাল্লা এরপরে শব্দ আছে কি কাল্লা কোনোদিন না তোমাদের এই বিচার ঠিক না এটা গলত আল্লাহ তাআলা দুনিয়া যাকে ভালোবাসে তাকেও দেয় যাকে ভালোবাসে না তাকেও দেয় কিন্তু মকসদ হলো দুনিয়া দিয়েও পরীক্ষা করে দুনিয়া না দিয়েও পরীক্ষা করে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ নবীদেরকে করছেন কি না দিয়া দুনিয়া না দিয়া সবচেয়ে বেশি আল্লাহ হাবিব আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই জানি ওনার ঘরে মাঝে মধ্যে মাসকে মাস 2-3 মাস চলে যেত আগুন জ্বলতো না আগুন জ্বলতো না মানে কি মানে আগুন জ্বালানোর জন্য সেরকম কিছু ছিল না চাউল রুটি বানাবে যেরকম কিছু আগুন জ্বালাইতেই হচ্ছে না তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূল ইয়া উম্মুল মুমিনিন তখন আপনারা খাইতেন কি আপনাদের জীবিকা কি হতো ওই সময় যখন আগুন জ্বলতো না তখন কি খেয়ে আপনারা দিনান্তি পার করতেন হযরত আয়েশা বলতেছেন আল আসওয়াদান দুইটা কালো জিনিস আল মাউ ওয়াত তামার খেজুর এটাও কালো পানিও কালো বলতে পানি আর খেজুর দিয়ে আমরা মানে জীবন যাপন করতাম এটা হলো আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় নবী এবং আল্লাহর কাছে যেই পরিবার সবচেয়ে বেশি প্রিয় ওদের কথা আল্লাহর কাছে আল্লাহ রাসূলও প্রিয় আল্লাহ রাসূলের পরিবার আল্লাহ রাসূলের ঘর আল্লাহ রাসূলের স্ত্রীরা এরাও সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে বলে দেন লাস্তুন্নাকা আহাদিন মিনান নিসা তোমরা অন্য মহিলার মতো নও তোমাদেরটা ভিন্ন তোমাদের বর্তমান ভিন্ন তোমাদের কথা ভিন্ন আল্লাহর কাছে তোমাদের মর্যাদা অনেক বেশি এটা তোমরা কল্পনাও করতে পারবে না আল্লাহ ছাড়া আপনি কিছু চাইলে যাও এটা বলে দিয়েছে কোরআন বলতেছে এটা স্পষ্ট করে সূরা আহজাবের মধ্যে লম্বা করে আজওয়াজের মতো হালাতের বর্ণনা আছে সেরকম পরিবারকে আল্লাহ তাআলা বলতেছে মাস 2 মাস চলে যাচ্ছে কি নেই খাবারের কিছু রান্না করার মতো কিছু নেই তাহলে শুধু দেওয়া তো রিজিক দেওয়া বেশি আটকালিকা থাকা ডেলি বিরিয়ানি খাওয়া বারো গাড়িতে চড়া এটাই যদি আল্লাহর খুশির কারণ হতো তাহলে তো রসুলদের আল্লাহ এটা বেশি দিতেন এটা তো উল্টা অন্যরা পাইছে কারা ফিরআউন নমরুদ হামান কারুনের মানে সম্পদের কথা আল্লাহ বলছেন ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া তার মানে সম্পদ যেখানে রাখছে গুদামের চাবি অনেকগুলো উটের বোঝাই হতে বলতেছে আরে আল্লাহ একটা উট একবার না হলো 60-70 মনের চেয়ে বেশি জিনিস বোঝাই বহন করতে পারে স্বাভাবিক অনেকগুলো শক্তিশালী উটের বোঝাই হতো এটা আল্লাহ কোরআনে বলতেছে গল্প কথা রূপ কথা কোরআন বলতেছে ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া সেরকম শক্তিশালী উটের বোঝাই হতো যে মানুষের সম্পদের গুদামের চাবি শুধু চাবি সম্পদ তো অন্য কথা তো সে কি আল্লাহকে রাজি হয়ে গেছে এটা যখন নসিহত করছে মূসা আলাইহিস সালাম সে মানে নাই
তাকে বলছে যে এটা আল্লাহর দান, সে বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার যোগ্যতা ছিল, আমার টেকনোলজি ছিল, আমার মানে এরকম জ্ঞান ছিল, আধুনিক জ্ঞান ছিল, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই সেই পড়ছি, এগুলোর ভিত্তিতেই পাইছি, এটা আল্লাহ দেয় নাই। নাউজুবিল্লাহ। সে মনে করছে তুমি যে ইঞ্জিনিয়ার হয়েছে এটা কে দিছে? যে দিমাগ দিয়া পড়ছো ইঞ্জিনিয়ারিং, ওই দিমাগটা কার দাম? আল্লাহ দাম। না হলে তুমি এটা হতে পারত না। ইঞ্জিনিয়ারিং এর জন্য যা খরচ করতেছো, যে শক্তি, যে রক্ত, যে মানে শ্রবণ শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, সবকিছু কার দাম? আল্লাহ দাম। তুমি বেটা ইঞ্জিনিয়ারিং হয়ে তো ফোটাই দিছো আল্লাহর সামনে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। কারণ এটা বলছিল ইন্নামা উতীতু আলা ইলমি, আমি যেটা এমনি পাইছি এটা কারণ না। নাউজুবিল্লাহ। মানুষকে এটা বুঝতে হবে। মানুষ যখন আল্লাহকে চিনবে, আল্লাহর মানে কুদরতকে বুঝবে, আল্লাহর শক্তিকে বুঝবে, তখন আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবে, আসমান জমিনের জন্য শান্তি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার দাহ যখন বেড়ে যেত, এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেন সবাই মিলে। উচিত হলো পুরা শহরের মানুষ একসাথে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এখানে ভালো খারাপ সবাই থাকবে, অনেকেই থাকবে, কিন্তু সবাই মিলে এমন ভাবে কান্নাকাটি করতে হবে যেন আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ বৃষ্টি নাযিল করে। আল্লাহর বান্দারা ছিল, আমরা অনেক শুনছি, এখানে ইস্তেসকার নামাজ পড়ে ঘরে পৌঁছতে পারে না, এর আগে বৃষ্টি চলে আসছে, ঘরে যেতে যেতে ভিজে গেছে। আল্লাহর বান্দারা ছিল সেরকম, অনেক আল্লাহর বান্দার কান্নাকাটি। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রুব্বা আশআসা আকবারা লাউ আকসামা আলা আল্লাহি লা আবারাহু। অনেক এমন মানুষ আছে যার চুল দেখলে আপনার মনে হবে না যে উনি বড় শিক্ষিত, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, চুল এরকম এলোমেলো, শরীরের মধ্যে কাপড় চোপড় যেটা করছে এটা হয়তো একটু ময়লা টয়লা লেগে গেছে, এরকম মনে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, যদি কারো দরজায় আসে আপনি সহ্য করুন, ভাই বেটা যাও তো ওইদিকে, এখানে কেন দাঁড়িয়ে? কারোর জন্য যদি সুপারিশ করে, সুপারিশ কবুল করবা না, সেরকম ব্যক্তি আল্লাহর কাছে এতই মর্যাদাবান, এতই প্রিয় যে সে যদি নিজে আল্লাহর উপরে ভরসা করে, কসম করে, আল্লাহ তাআলা অবশ্যই পুরা করবেন। হাদিসের মধ্যে আছে ওরকম বান্দা যদি হাত উঠে আল্লাহ ফিরিয়ে দেবেন না, এরকম আমরা দেখছি, এরকম অনেক ঘটনা শুনছি। আজকে আফসোসের বিষয়, আমাদের সেই বান্দাকে এটা তো গ্যারান্টি দেওয়া যাবে না, আমাদের মধ্যেই আছে। আমাদের দেখবার ঘটনা বলছিলাম না, একেবারে কৃষক, বড় আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, কিচ্ছু না, কিচ্ছু না, মাদ্রাসায় পড়ায় তাও না, স্কুলের বড় মানে মানে বড় ধরনের অফিসার, তাও মানে প্রফেসরও না, এরকম নামে কোনো পীর ওলি এটাও না, কৃষক। ওই যে ফওড়া আছে না, কৃষকরা কি করে এরকম গামছা বাঁধিয়া ফোড়া নিয়ে ওই যে জমিনে দাঁড়ায় থাকবে। ওই কৃষকের জন্য আল্লাহ তাআলা মেঘকে বলতেছে, অমুকের খেতিতে গিয়া পানিটা দিয়ে আসুন। আল্লাহু আকবার। তো সেই বান্দা আল্লাহকে কিভাবে রাজি করছে? কৃষক। আপনি দেখে বুঝবেন না এটা বড় বুজুর্গ, কিচ্ছু না, কিচ্ছু না, কিন্তু ওর অন্তর এত বড় হয়ে গেছে, হতে পারে। তো সেই সমস্ত সব বান্দাগুলোকে নিয়ে ইস্তেসকা নামাজ পড়া এটাই দরকার, এটাই সুন্নাহ। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো যখনই অসুবিধা হতো সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ অবস্থা পরিবর্তন করে দাও, আমরা ভুল করছি, আমরা তো করতেছি, স্বীকার করতেছি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, তুমি সবকিছু দেনেওয়ালা। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলা অবশ্যই দিবে, আল্লাহ ছাড়া আর কে দিবে? আল্লাহই তো দিবে। আমরা গুনাহগার, গুনাহ স্বীকার করলাম, তওবা করলাম। হাদিসের মধ্যে আছে, গুনাহগার যখন তওবা করে আল্লাহ তাআলা তাকে বেগুনাহ বানায় দেয়, গুনাহ থেকে দূরে সরায় দেয় এবং গুনাহ মাফ করে দেয়, পুরোপুরি মিটাই দেয়। বরঞ্চ কোরআনের ভাষার মধ্যে গুনার পরিবর্তে আল্লাহ সওয়াব দান করে, যেটা ভুল ছিল বাদ দিয়া আরো মিলে পাল্লা দিয়ে যাও, এরকম ভাবে আল্লাহ দেওয়া তো কার? আল্লাহ। তাহলে এটাই দরকার ছিল। কিন্তু যদিও বা আমাদের দেশে আলহামদুলিল্লাহ হচ্ছে, তবে যেরকম আমরা কিছু বিভিন্ন প্রচার মাধ্যমে দেখতেছি ভিন্ন ভিন্ন ছোটখাটো জমাত করতেছে, তার চেয়ে উত্তম ছিল
বড়বর্তী জামাত গতকাল চট্টগ্রামে এই যে আন্দরকিল্লা শাহজাহান মসজিদের যারা ইমাম, যারা দায়িত্বশীল আছেন, অথবা এখানে হাটহাজারী ফটিয়া বাবুনগর মাদ্রাসা যারা মোহতামিম বড়রা আছেন, ওরা সব মুসলমানদেরকে একবারে কান্নাকাটি করতো। এটা বেশি ভালো ছিল যদি সম্ভব হয়, বড় জামাত সবাই দোয়া করবে এটা। আর অন্তত যা হচ্ছে তাও ভালো, এটা হওয়া দরকার, আল্লাহর কাছে রুজু হওয়া দরকার। এখন আমাদের ওটা বাদ দিয়ে আমাদের জামাতকে বুঝাই দিচ্ছে না এটা অন্য কিছুতে হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা আল্লাহর হুকুমে হয়, যা কিছু হয় সব কারণের বড় কারণ কি? আল্লাহ। তুমি যত কারণেই বলো, এই কারণটাকে কারণ বানাইছে ওকে আল্লাহ। এটা শেষ পর্যন্ত এটাই মানে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন, আল্লাহ তাআলার যে হুকুম ছিল জাহান্নামকে সুযোগ দিয়েছে ওটার কারণ আল্লাহর কাছে চাও, আল্লাহ ঠান্ডা করে দেবে। তাহলে সবকিছু পরিবেশ সবকিছুর মালিক একমাত্র। এই যে আপনারা যারা প্লেনে উঠেন, প্লেনে যারা সফর করেন, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ এখানে জানি, উঠেন তখন দেখেন না মেঘের উপরে উঠে যান কেন, প্লেন থেকে বাইরে দেখিয়েন না কোনো সময় মেঘের কি অবস্থা। সুবহানাল্লাহ, এই পানির খণ্ডগুলোকে ওইখানে এভাবে খেয়ে ধরে রাখছে, আল্লাহ যখন বলে তখন নামতেছে, না হতে ভাসতেছে। সুবহানাল্লাহ, এটাই হলো যেমন নাকি যে আমরা মনে করি না পাহাড় বসে আছে, বলছে ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, জমে আছে, ওয়াহিয়া তামুররু মাররা সাহাব। আল্লাহ বলছে যে মেঘ যেভাবে চলে এগুলোও চলে। শোনা আল্লাহুল্লাযী আতকানা কুল্লা শাই, এটা আল্লাহই করছে, তো চোখে দেখা যাচ্ছে, তো আপনার চোখে দেখতেছেন আল্লাহর কুদরত। সুতরাং এরপরও ঈমান মজবুত না করে আল্লাহর প্রতি রুজু না হয়ে যদি অন্যদিকে যাই, আমাদের শাস্তি এটা না আরো মারাত্মক শাস্তি হবে। আগের জমানার মানুষ এরকম কোন মুসিবত আসলে সবকিছু বলে গিয়ে আল্লাহর দিকে রুজু করতো, অন্তত যতক্ষণ মুসিবত আসে কান্নাকাটি করতো, চিল্লাইতো যে আল্লাহ শেষ, সর্বনাশ, মাফ করে দাও, মাফ করে দাও। হ্যাঁ, মানুষ তবিয়ত হিসাবে আবার ভালো হয়ে গেলে আবার ফিরে আসতো, এটা ভিন্ন জিনিস। কিন্তু ওই সময় তো অন্তত আল্লাহর দিকে রুজু করবে। কিন্তু আমরা আফসোসের বিষয়, আমরা আরো মারাত্মক হয়ে গেছি যে মুসিবতের সময় আল্লাহর দিকে রুজু না করে আরেক দিকে রুজু করতেছি। কুফর আমাদের এগুলো শিক্ষা দিচ্ছে। এর সময় অনেকে আবার নাউজুবিল্লাহ আল্লাহর কাছে না গিয়া বিভিন্ন মাজারের কাছে যাচ্ছি, তার কাছে গিয়া চাইতেছি। আরবের মুশরিক যারা মন্দিরে ওরা আল্লাহ আলাদা খোদা বানায় রাখছিল, মুসিবতের সময় ও খোদা বাদ দিয়ে আল্লাহর কাছে যাইত। আমরা মুসলমানেরা আজকে মসজিদ বাদ দিয়ে মাজারে দৌড়তেছি, মন্দিরে ঢুকতে সেদিক করতেছি। তাহলে গজব না আসে কি করবে বল? এরকম না আসে আর কি হবে? মাঝে মধ্যে তারপরেও আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ সুযোগ দেন দুনিয়াতে বারবার ফিরে আসার জন্য। হ্যাঁ, আল্লাহই করছে এটা না বলে আমি তো বলি একবার এটা প্রকৃতি করছে, প্রকৃতিকে আরেকটা খোদা বানাইলে প্রকৃতির কি আছে? বললাম প্রকৃতির সৃষ্টিকর্তাও আল্লাহ, তাহলে এখানে আর বলার কি আছে? সোজা বলবেন আল্লাহই করছে। আল্লাহর বান্দারা সববের দিকে দেখেন না, মুসাব্বিব কি এটা দেখেন, আসল সবব করনেওয়ালা কে? আল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীতে যত প্রশংসা, এটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যেভাবেই হোক, সবকিছুর আসল মালিক, আসল প্রাপ্য, আসল পানেওয়ালা, আসল হকদার একমাত্র কে? আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া বাকি সব উদার নেওয়া। আমরা যা করছি সব কার থেকে উদার নেওয়া? আল্লাহ থেকে উদার নেওয়া। আল্লাহ কিছু করে যেন দিছে যায় আসলে। আমি মনে করছি আমি বান্দা, এটা আমাকেও দিচ্ছে, ওকে দেয় নাই আবার আমার থেকে ওকেও দিতে পারে। এটা বুঝলে তো হয়ে যাবে। আমি কি আমার এমনি বুঝা যায় আমি তো কিছু না, আমি তো কি তো খা দেন, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহ সফর করবো, তোমার ইচ্ছা, তুমি তো মালিক, যাকে চাই দিব, যাকে চাই দিব, তার থেকে চাই নিবা। এই ঈমান মজবুত হওয়ার জন্যই আল্লাহ তাআলা মাঝে মধ্যে মুসিবত দেয় বান্দাদেরকে। বৃষ্টিতে মাঝে মধ্যে কষ্ট দিবে, বৃষ্টি বেশি দিয়ে কষ্ট দিবে, দুটোটা একসাথে হচ্ছে দেখা যায়, এক দেশে একটা আরেক দেশে আরেকটা। আল্লাহ কত বড় মহান শক্তিশালী, আল্লাহ কি করতে পারে বান্দাদেরকে। তো যদি আল্লাহর কাছ থেকে রিজিক আল্লাহ দিচ্ছে, যা দিচ্ছে সেটা আল্লাহর কাছে চাইতে হবে এবং রুজু আল্লাহর দিকে হইতে হবে, কুফর বাদ দিতে হবে। মুসিবতে আসলে মুসিবতের মানে ঠিক কাজে লেগে অন্তর নরম করে আল্লাহর দিকে ফিরতে হবে, বলতে হবে আল্লাহর বান্দারা অনেক সময় এরকম মুসিবত আসলে
নিজেরা কান্না করতেন, নিজেরা কান্না করিয়ে বলতেন যে আল্লাহ আমার গুনার কারণে সবাইকে শাস্তি দিও না। বলতেন যে আল্লাহ আমি জানি আমি গুনাহগার, যার কারণে তুমি নারাজ হয়ে গেছো, আল্লাহ আমার কারণ তোমার বান্দাদেরকে শাস্তি দিও না, তাদেরকে দয়া করো। নিজেকে অপরাধী মনে করতেন। এক আল্লাহর বান্দার ঘটনা আছে আমাদের কিতাবের মধ্যে, ওনার ঘোড়া পর্যন্ত ওনার ঘোড়া কথা মানে নেই, কি একটা বলছে ঘোড়া উল্টা করছে। তো উনি বলতেছে ইন্না লিল্লাহ, আমি হয়তো আল্লাহর নাফরমানি করছি যার কারণে ঘোড়া আমার কথা মানতেছে না। আপনারা কি বলবেন? এই কথা যদি শুনেন বলছেন পাগল মনে হয়, ঘোড়ার সাথে এগুলা কি সম্পর্ক, এটা বলবেন না। কিন্তু আসলে বুঝের মানুষ আসলে নিজেকে বুঝছে যে এটা আসলে বাস্তবতা কি। এই জন্য বলতেছে ঘোড়া আমার কথা মানতেছে না, মানে নিশ্চয় আমি আল্লাহর নাফরমানি করছি হয়তো, যার কারণে ঘোড়া আমার অবাধ্য হয়ে গেছে। আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে আল্লাহর কর্মবদ্ধার হয়ে যাই, আমার কথা সবকিছুই মানবে। এই যে শেখ সাদি রহমতুল্লাহ এই কথাই বলছেন এক জায়গায়, হার কে তারসাদ আজ হক তাকওয়া বুজিদ, যে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করবে, তারসাদ আজ ওয়াই জিন্ন ইনসান হার কে দিত, বলতেছে জিন ইনসান পৃথিবীর যেই দেখবে সে তাকে ভয় করবে এবং তার কাছে নত হয়ে যাবে। আপনারা শোনেন নাই, আল্লাহর বান্দার অনেক ছিল, লাঠি দিছে, লাঠি গাছ দিছে, অন্ধকার রাতে গাছটা টর্চ লাইট হয়ে গেছে, তার হাতে আল্লাহ করে দিচ্ছে না। কারণ আমরা তো সাহাবার মধ্যে আছে, আল্লাহ রসুলের কোন সাহাবীদেরকে অন্ধকারে যাবে, গাছ বসে এটা নিয়ে যাও, এরকম ধরছে, ওটা লাইটের কাজ করতেছে, ওটা থেকে আলো বের হচ্ছে। হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে তলোয়ার হাতে নেই, এক গাছের মানে একটা ঢাল মানে টানিয়া ছিড়িয়ে নিছে, ওইটাই তলোয়ার হয়ে গেছে। এটা পুরো সবকিছু আপনার কাজে হয়ে যাবে যদি আপনি আল্লাহ হয়ে থাকেন, যদি আমি কার হই, কারণ সবকিছু তো কার আল্লাহ। মান কানা লিল্লাহ ফালকুল্লু লাহু, যে আল্লাহর হতে পারে বাকি সব তার হয়ে যাবে, কিন্তু আল্লাহর হইতে হবে। আল্লাহর কিনা এটা আগে পরিচয় দেন, এটা আমাদেরকে এই সমস্ত মুসিবত আসবে, তবে হিসাবে প্রকৃতি বলেন, যুগ বলেন, যাই বলেন, সবকিছু কার হুকুমে হয়, এটাই মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সব জায়গায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরকে বোঝাতে হবে, এখানে আর কিচ্ছু না, আল্লাহর হুকুমে হচ্ছে। হ্যাঁ, কদ্দারাল্লাহু মা শাআ, আল্লাহ যা চাই করতে পারে। আল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহকে বলতে হবে আল্লাহ মুসিবত যদি লিখেও থাকো দয়া করে এটা হটাই দাও, আমাদেরকে দয়া দিয়া, নিরাপত্তা দিয়া এটা বদলাই দাও, আল্লাহ তুমি পারো, এটা আল্লাহর কাছে বলতে হবে, তাই না? এরকম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাই দোয়া করতেন আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি তো আমাদের আযাব দেওয়ার মুহতাজ না, তুমি চেঞ্জ করতে পারো, তোমার হাতে কলম, আমাদের থেকে আযাবকে হটাই দাও। এটা করতে হবে, কাজও করতে হবে, দোয়াও করতে হবে। এটাই হলো এই সমস্ত অর্থে এটাই হলো সময় সুযোগ যে আমরা আল্লাহর দিকে রুজু হই, মুসিবত দিকে আল্লাহর দিকে রুজু হই। পৃথিবীর আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবতের কথা শুনতে, কোথাও ভূমিকম্প, কোথাও অনাবৃষ্টি, কোথাও বেশি বৃষ্টি, কোথাও আরেকটা মুসিবত, কোথাও মানে খাদ্যের অভাব, এগুলা সব কিছু এটা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা বান্দাকে কি পরীক্ষা এক সময় এক একটা জায়গায় দিবে। আমরা শুনি এক সময় রেঙ্গুনে মানুষ যাইতো পয়সা কামানোর জন্য, আবার সেই রেঙ্গুন আবার মুসিবতে দুঃখ হতে ওরা ফকির হয়ে গেছে। দুবাই ওয়ালারা এখানে আসতো কিছু চাঁদা করার জন্য, আজকে দুবাই আমরা পয়সা কামানোর জন্য যাই, ঠিক না? তো এগুলো তো চেঞ্জ হবে, কখন কি হবে সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। কাকে কখন আল্লাহ দিবে এটা আল্লাহর ফয়সালা জানা আছে, কিন্তু বান্দাকে সবসময় আল্লাহর প্রতি ঈমান মজবুত রাখতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে, রিজিক আসল দেনেওয়ালাকে আল্লাহ, ইবাদত না ভুলতে হবে, আল্লাহ যেটা দায়িত্ব দিয়েছে সেটা করব, গরিব হই ধনী হই আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহর ইবাদত করতে থাকবো, এবং সবকিছু আল্লাহর থেকে হচ্ছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া মা বা'দাল মাউত, এটার উপর ঈমান মজবুত করব। আল্লাহ তাআলা সবাইকে মজবুত ঈমান করার তৌফিক